নমস্কার বন্ধুরা, আজ দেখাবো গন্ধরাজ রুইয়ের রেসিপি। প্রথমে রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। একটু সামান্য হলুদ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল আর গন্ধরাজ লেবুর জিস্ট। এটা এমনভাবে ঘষতে হবে যাতে সাদা অংশটা না চলে যায়, তাহলে তিতো হয়ে যাবে। তারপর একটা ব্লেন্ডারে সাদা সর্ষে আর পোস্ত নিয়ে ভালো করে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়ে তার মধ্যে টক দই দিয়ে পেস্ট করে নেব। এরপরে তেল গরম করে মাছগুলো একে একে ভেজে তুলে রেখে নেব। এখানে বলে রাখি, গন্ধরাজ রুই মানে কিন্তু কোনো সবুজ কালার আসবে না, শুধু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা পাওয়া যাবে। আর তারপর মাছগুলো তুলে রেখে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব নুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর একটু ভালো করে কষিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। নুন, ঝাল, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে ভালো করে কষে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটা দিয়ে নেব। তারপরে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর 2টো পাতাটা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়ে রেখে দিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা রুই মাছ ছাড়াও ভেটকি ও কাতলা মাছ দিয়েও করতে পারেন, তাতেও খুব ভালো হয় খেতে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন।